রেলযাত্রীদের দাবি মেনে পূর্ব রেলওয়ের শিয়ালদহ শাখা কয়েক মাস আগে শিয়ালদা থেকে বনগাঁ অবধি এসি ট্রেন চালু করে, কিন্তু রেল কর্তৃপক্ষ নানান অজুহাত দেখিয়ে এসি ট্রেনটি সমস্ত স্টেশনে দাঁড়ায় না। এই নিয়ে বামনগাছি স্টেশনে বেশ কয়েকবার রেল অবরোধ থেকে নানান বিক্ষোভ দেখানো হয়, কিন্তু তাতেও কোনো ফলাফল হয়নি। বৃহস্পতিবার বারাসাত স্টেশনে রুটিন ভিজিটে আসেন পূর্ব রেলওয়ের শিয়ালদহ শাখার ডিআরএম রাজীব সাক্সেনা। এদিকে এদিন বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বাকিবুল্লাহ সর্দারের নেতৃত্বে বামনগাছিতে এসি ট্রেন দাঁড় করানোর দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় ডিআরএমকে। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য বাকিবুল্লাহ সর্দার জানান, বনগাঁ টু আমরা রানাঘাট, যেটা শিয়ালদাতে রানাঘাট যেটা এসি ট্রেনটা চালু হয়েছে, সেই বামনগাছি স্টপেজ হয়নি। তার জন্য আমরা বিভিন্ন দপ্তর, রেলের বিভিন্ন দপ্তর আমরা দিয়েছি। আজকে আমরা জিএমকে আবার আজকে দিলাম। জিএম সাহেব কথা দিয়েছেন দেখবেন, এবং চাঁদপাড়া গুমা দাঁড়িয়ে আছে, চাঁদপাড়া গুমা স্টপেজ দিয়েছে, কিন্তু আমরা তাদের থেকে টিকিট সেল বেশি আমাদের বামনগাছি, যেহেতু রিজেন্ট গার্মেন্টস একটা হওয়ার ফলে 1 লক্ষ লোকে যাতায়াত হয় ট্রেন যাত্রী। যার জন্য আমরা বঞ্চিত কেন হলাম, এবং আমরা আরটিআই রিপোর্ট করে আমরা সব জানতে পেরেছি আমাদের টিকিট সেলিংটা বেশি। তাই আমরা আজ বাধ্য হয়ে আমাদের রেলের উচ্চ অধিকারী জিএম সাহেবকে দিলাম, এবং দেবুদা আমাদের সহযোগিতা করলেন। আজকে যে জিএম আসবেন উনি আমাদের খবর পাঠিয়েছে, আমাদের কাউন্সিলর আমার শ্রদ্ধ দাদা আমার সম্পূর্ণ সহযোগিতা করলেন। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।